আলিপুরদুয়ার 1 নং ব্লকের চকুয়াখাতি গ্রাম পঞ্চায়েতের 12 43 নং বুথের স্থানীয় বাসিন্দা পূর্ণিমা রায় নিজের 16 বছরের নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শীতলকুচি এলাকার 25 বছরের এক যুবকের সঙ্গে গত এক সপ্তাহ আগে বিয়ে দেয়। জানা যায় ওই যুবকের সঙ্গে পূর্ণিমা রায়ের মেয়ের প্রেম ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। চকুয়াখাতি গ্রাম পঞ্চায়েতের নিবাসী পূর্ণিমা রায় বলেন, আমি আমার মেয়েকে একা বিয়ে দিতে যাইনি, আমার সঙ্গে এই এলাকার আরো কয়েকজন গিয়েছিল। মঙ্গলবার পূর্ণিমা রায়ের নাবালিকা মেয়ে স্বামীর সঙ্গে যখন বাবার বাড়িতে তথা পূর্ণিমা রায়ের গৃহে আসে, তখন সঙ্গে ছিলেন পূর্ণিমা রায়ের জামাই বিনয় বর্মন, বিনয় বর্মনের বোন জামাই নন্দন বর্মন ও বিনয় বর্মনের 16 বছরের নাবালিকা স্ত্রী। বুধবার যখন সকালবেলা পূর্ণিমা রায়ের বাড়িতে এনজিওর পক্ষ থেকে এক কর্মী যায় সবকিছু তথ্য জানার জন্য, তখন 16 বছরের নাবালিকার মা পূর্ণিমা রায় টাকা পয়সার লোভ দেখিয়ে ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পূর্ণিমা রায় আবার এটাও বলেন, আমি আমার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছি। ওই বুথের স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির কাছে নাবালিকা মেয়ের বিয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমি আজকে প্রথম শুনলাম ওনার মেয়ের বিয়ে হয়েছে। এনজিওর এক কর্মী নাবালিকা মেয়ের আধার কার্ড দেখতে চাইলে নাবালিকা মেয়ের মা আধার কার্ড দেখাতে নারাজ, কিন্তু নাবালিকা মেয়ের আধার কার্ডের জন্ম তারিখ বলে দিলেন ইংরেজি 1/6/2008। এদিকে 25 বছরের যুবক তথা নাবালিকার স্বামী বিনয় বর্মনের কাছে বিয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়িতেই বিয়ে হয়েছে এবং মেয়ের কাকা মেয়েকে সম্প্রদান করেছে। নাবালিকা মেয়ের স্বামীর বোন জামাইয়ের কাছে বিয়ে দেওয়া ও আসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার সম্বন্ধী পথ ফিরানি আসে, তাই আমি বোন জামাই হিসেবে এই বাড়িতে আসি। ভারতীয় জনতা পার্টির 3 নং মণ্ডল সভাপতির কাছে ফোনের মাধ্যমে নাবালিকা মেয়ের বিয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যারা ওই নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছে তারা কোনো মতেই কাজটি ঠিক করেনি। জয়দেব বাবু এটা বলেন, আমরা সকলেই জানি নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরেও অভিভাবকেরা কি করে নাবালিকা মেয়েকে বিয়ে দেয়? এই বাড়িতে আসছো কি হিসাবে আসছো? বংলা হিসেবে আসতে লাগে, তাই। মানে আসতে লাগে মানে কিসের জন্য আসছো? কিসের জন্য আসতে লাগে এখানে? মানে কি উদ্দেশ্যে আসছো? পথ ফিরে আসতে লাগে। পথ ফিরানি কিসের জন্য? বিয়ে হয়েছে তাই। কার বিয়ে হয়েছিল? এই যে আমাদের বংলের। আচ্ছা, তো এই বাড়ির থেকে বিয়ে হয়েছিল, তাই বোনের সঙ্গে আসছিল। বোনের নাম কি? বিনয় বর্মন। বিনয় বর্মন। আপনার নাম? নন্দন বর্মন। আপনার বাবার নাম? কৃষ্ণ বর্মন। বিয়ে করছো, তার নাম কি? সুপ্রিয়া। সুপ্রিয়া রায়। তার বয়স? 17 বছর। কতদিন আগে বিয়ে করেছো? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আপনার বয়স? 25 বছর। আপনার বাড়ি? শীতলকুচি। বাবার নাম? সুশীল বর্মন। আর আপনার নাম? বিনয় বর্মন। বিনয় বর্মন। এই বিয়েটা কি করে হলো তোমাদের? বিয়েটা কি করে হলো? বিয়েটা কি হলো, কিভাবে হলো? আচ্ছা, তো ওইখানে বিয়েটা কি তোমার বাড়িতে হয় না এখান থেকে? তোমার বাড়িতে হয়েছিল। আচ্ছা, যে বিয়ের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিল বা যোগাযোগ করছিল তার নাম কি? সব নামাই করছি। তারপরে আচ্ছা, এইখানে কবে আসছো? কালকে আসছো। বিয়েতে ওর মেয়েকে নিয়ে গেছে ওর মা। ছিল কি ওর মা ওইখানে? ওর মা ছিল এখানে? ওর মা সম্প্রদান করছিল? কাম করছে। আচ্ছা, তো শুনলাম ওর জাইম্বুর কথা শুনলাম। ওর জাইম্বুর নাম কি? ঘটক। আচ্ছা, কি নাম বললো তোমার? তোমার? বিনয় বর্মন। বাবার নাম? সুশীল বর্মন।